আজকে আমরা বানাইছিলাম পটেটো টর্নেডো চিপস, যেটা খাইতে অনেক বেশি মজা। তো কিভাবে বানালাম, কিভাবে কাটলাম, সেটা সম্পূর্ণ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বেশ অনেকদিন ধরেই এই চিপসের ভিডিওটা অনেক বেশি ভাইরাল যাচ্ছে, তো ভাবলাম আজকে বাড়িতে বানাই ফেলাই। তো নর্মালি কিন্তু এই চিপস গুলো বাজার থেকে কিনতে গেলে 10 থেকে 20 টাকা করে প্রতি পিস নেয়। আলুগুলো পরিষ্কার করে একটা কাঠিতে গেঁথে নিয়ে এখন ভালো করে কেটে নিতে হবে। আমরা রাউন্ড করে পেঁচা পেঁচা সমস্ত আলুগুলো দেখো কেটে নিয়েছি। এবার 2 টেবিল চামচ পরিমাণে বেসন নিয়েছি, ওর ভিতরে বিভিন্ন ধরনের গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। আমি আগের ভিডিওতে দেখা দিয়েছি কোন কোন মশলা দিয়েছিলাম, সো আমি এখন আর বলতেছি না। এখন সমস্ত মশলা দিয়ে বেসনটা খুব ভালো করে গুলে নেব। বেসন মিক্স করা শেষ, আলু কাটা শেষ, চলো এখন ভাজতে হবে। এবার কড়াই গরম করে ওর ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ ডুবন্ত তেলে ভাজতে হবে। তো দেখো আলুর রিঙে এখন ভালো করে বেসনটা আমরা মাখায় নিচ্ছি, ভালো করে ভিতর পর্যন্ত লাগাই দিয়ে এখন গরম তেলে ছেড়ে দিয়ে ডুবন্ত তেলে ভাজতে হবে। তো একে একে আমরা দুইটা দেখো একেবারে তেলের ভিতরে ছেড়ে দিয়ে ভালো করে ভাজতেছি। চলো ঝটপট কিছু শার্ট আউট দিয়ে ফেলি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে তাহমিনা আপু, রমিনা আর সজীব, থ্যাংক ইউ আমার আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। তো এই দেখো আমি টর্নেডো চিপস গুলো ভেজে লাল লাল করে তুলে ফেলতেছি। তো আমরা যেহেতু টোটালি 4টা বানাচ্ছি, প্রথমে 2টা ভাজছি, পরে আবার 2টা ভাজতেছি। প্রথমবার যে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে, তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এই তো আমাদের 4 পিস চিপস ভালো করে ভাজা হয়ে গেছে, চলো এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো ফার্স্টে এটাই আনি খাবে, দেখো দেখতে কত সুন্দর লাগতেছে তাই না? তারপরে এই তো আমি আবার খাচ্ছিলাম, অনেক বেশি মজার ছিল। ভিডিওতে তোমার নাম নিতে হলে ফলো করে কমেন্ট করো।